আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আমি আসলাম আপনাদের জন্য ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে। আজকের আমি বানিয়ে দেখাবো সহজভাবে আনারস দিয়ে কাস্টার্ড রেসিপি। আপনারা তো অনেক ধরনের ফল ফ্রুট দিয়ে কাস্টার্ড খেয়েছেন, আনারস দিয়ে এইভাবে একবার আপনারা কাস্টার্ড বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ ভোলা যাবে না, এতটাই মজার। একবার বানিয়ে খেলে কিন্তু আপনারা বারবারই বানিয়ে খাবেন। আর যদি আমার এই রেসিপিটি একটুও ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। এখানে আমি চুলায় 1.25 কেজি দুধ দিয়ে দিলাম আর হাফ কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা পছন্দ মতো দিবেন, যে যতটুকু খেতে পছন্দ করেন। মিষ্টির ব্যালেন্সের জন্য সামান্য লবণ দিয়ে দিলাম। এখন দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এখানে একটা বাটিতে আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ। আর এখন নর্মাল পানি দিয়ে আমি কাস্টার্ড পাউডারটা গুলে রাখছি। এটা এক পাশে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে দুধটা বলক আসতে শুরু করেছে। আর এখন আমি যে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম সেটা একটু আমি গুলিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি মিক্স করে নিচ্ছি। এই যে দেখেন কাস্টার্ডটা কিন্তু বলক এসে গেছে আর এতটুকু ঘনত্ব হয়েছে। আমি এখন এটা নামিয়ে রেখে ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টা। 1 ঘন্টায় ঠান্ডা হলে তারপর আমি আবার আপনাদের দেখাচ্ছি। নামিয়ে চুলাটা অফ করে দিলাম। এই যে দেখেন ঠান্ডা করে আমি ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা পর এতটা ঘনত্ব হয়ে গেছে। এখন এখানে আমি কিছুটা আনারস কুচি করে নিয়েছি। এই আনারসগুলো সম্পূর্ণ আমি এখানে দিয়ে দেব। আপনারা তো কাস্টার্ড অনেক ধরনের ফল দিয়ে খেয়েছেন, এবার এইভাবে আমার মতো আনারস দিয়ে আপনারা কাস্টার্ডটা তৈরি করে খেয়ে দেখেন। দেখবেন যে এর কতটা স্বাদ লাগে, অন্য রকমের একটা ভালো লাগা কাজ করবে। এটা খেলে দেখবেন আপনারা বারবার বানিয়ে খাবেন। এই ধরনের রেসিপি আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। আমি এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এই কাস্টার্ডটা যে খেতে কতটা মজা, আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না এই কাস্টার্ডটা কত মজার হয়। তো আপনারা বাসায় অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা মজা লাগে। আমি এখানে উপর থেকে একটু আনারস ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে আর একটু ভালো লাগে। আনারসটা কিন্তু আমি একেবারে কুচি করে কেটে নিয়েছি।